थोड़ी कत्थई सी उसकी आंखें, थोड़ी सुर में भरी उसके होठों पे मुस्कुराए। हाय दुनिया मेरी ओ, रखना भी चाहो सबसे छुपा के उसे। हाय रब्बा रब्बा मेरे रब्बा रब्बा, मुझे बस एक झलक तो दिखा। रब्बा रब्बा मेरे रब्बा रब्बा, चाहे बदले मैंने तू जा। তই লুকি লুকি আর ফেসবুক ঢুকি ঢুকি আর ভিডিও সদেই নাই হইতে পারি তো, কিন্তু লাইক তো লাইক নদতে লাইক দিলে হইতে পারি জমতে তুই সহায়তার লাই ন অসুবিধা নাই, লাইক নদিলে নদিও ভিউ বাড়ালে হইব, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু শুরুতে ফান করে নিলাম আসলে। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো স্টেশনের ব্লগটি। এতদিন দিনে আপনাদেরকে আজকে অনেক দিন পর এই ব্লগটা নিয়ে আসলাম। আসলে এটা একটা অনেক মজার অভিজ্ঞতা ছিল, অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল। গিয়েছিলাম হচ্ছে ঢাকা মেট্রো রেল দেখার জন্য মেট্রো স্টেশনে। তো এটা হচ্ছে ঢাকা দিয়াবাড়ি যে মেট্রো স্টেশনটা আছে, ওখানে আমরা উত্তরা ভাইয়ার বাসায় উঠেছিলাম। ওখান থেকে ভাইয়া আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গিয়েছিল। তো ভাবছিলাম মেট্রো স্টেশনটা তো দেখেছিলাম অনেকের ভিডিওতে, অনেক সুন্দর, কিন্তু এখানে কেমন হয় তো দেখতে পেলাম আসলেই অনেক সুন্দর, অনেক পরিষ্কার, ভিতরের পরিবেশ অনেক সুন্দর, খুবই ভালো লেগেছে। সবাই মিলে আসলে এভাবে রাখলে অনেক ভালো। এই যে আমার ভাই সামির একটু দুষ্টুমি করছিল, এসকেলেটর দিয়ে নাকি উল্টোভাবে ওঠার চেষ্টা করছে সে। তো এরপর আমরা উঠে যাই। সেখানে গিয়ে প্রথমে হচ্ছে চারিদিকটা দেখি, অনেক অনেকজন আসা যাওয়া করে এখান দিয়ে। সবাই যার যার মতো কর্মব্যস্ততা দিন কাটাচ্ছে, সবাই খুব সুন্দর করে আসছে, অনেক নিয়ম শৃঙ্খলা মেনে এখানে সবাই আসা যাওয়া করছিল। তো অনেক ভালো লাগছিল দেখতে। এটা আমার ফার্স্ট টাইম মেট্রো স্টেশনে আসা ঢাকাতে। আমি যখন দুবাইতে ছিলাম ওখানে মেট্রো চড়েছি, কিন্তু এটা এখানে ফার্স্ট চড়বো। একদম সেম আমি এখানে বিদেশের ফিলটা পাচ্ছিলাম। এই যে এখানে অনেক মানুষ, আপনাকে কিন্তু টিকিট কাটতে হলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। আমার ফয়সাল হচ্ছে আমাদের জন্য টিকিট নিয়ে নিচ্ছে। এই তো এটা ফয়সাল। তো এরপর আমরা আমাদের টিকিট নিয়ে আমরা চলে যাব মেট্রোতে ওঠার জন্য। একটু ওয়েট করতে হয়, কিছুক্ষণ পরপরই মেট্রো আসে। এখানে এক একটা জায়গার স্টেশন অনুযায়ী ভাড়াগুলো ভাগ করে দেওয়া আছে। তো এই তো এখানে সবাই আমরা টিকিটগুলো দেখে নিচ্ছি, সবারগুলো এইগুলা প্রেস করে তারপর গেটটা পাস করে আমাদের আসতে হবে। এই যে মেট্রো এসে গেছে, খুবই সুন্দর মেট্রোটা। তো অনেক সুন্দর ছিল, শুনলাম এটা পুড়ে গিয়েছে, এখন আবার ডক্টর ইউনুস নাকি ঠিক করে দিয়েছেন। তো ঠিক হয়ে গেছে শুনে কিন্তু অনেক খুশি লেগেছে। যাই হোক, আমরা আমাদের সরকারি সম্পদ, আমাদের জনগণের সম্পদ, আমরা সবাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবো আশা করি। তো এই তো আপনাদের কিন্তু আমি 4-5টা ঘুরে দেখাচ্ছি। আমার অনেক ভালো লেগেছিল, যতক্ষণ মেট্রো আসছিল না আমি ততক্ষণ চারিদিকটাই শুধু ভিডিও করছিলাম। এই যে আমরা উঠে গেছি মেট্রোতে। এরপরে মেট্রোতে বসে ওই পাশটা, আমি জানি না ঠিক এটা কোন জায়গা বলে এটাকে, এটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, প্লাস এখানে এই যে বিল্ডিংগুলো, তারপর মানে ভিউটা এত ভালো লাগছিল। এই যে মেট্রোর ভেতরে সবাই বসে আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার কিন্তু এখানে ভালো লাগেনি, সেটা হচ্ছে অনেক বাচ্চার মা আছে, অনেক অসুস্থ মহিলা আছে, তাদেরকে কিন্তু বসতে জায়গা দেওয়াটা পুরুষদের দায়িত্ব। অনেক পুরুষ আছে দেখলাম বসে আছে, কিন্তু মহিলাদেরকে জায়গা দিচ্ছে না। এটা আপনারা করবেন না, একটু কিছুক্ষণের জন্যই তো এখানে বসা। মহিলাদেরকে বা বয়স্ক মহিলা, অসুস্থ মহিলা, বাচ্চার মা, ওদেরকে আসলে জায়গা দিলে কিন্তু সেটা ভালো দেখায়। তো এটা বিবেচনা করে দেখবেন। এই যে খুবই সুন্দর ভিউটা, আমার এত ভালো লেগেছে এটা। এরপর আমরা এসে যাই হচ্ছে মিরপুর 11-তে। মিরপুর 11-তে এসে আমরা এখানে নেমে যাই, তারপর সোজা মেট্রো স্টেশন থেকে নিচে আসবো। এই যে মিরপুর 11 এদিকে লেখা আছে। এখানে এসে আমরা কিছুক্ষণ একটু খেয়েছিলাম, ভাবিসহ বাদাম খেয়েছিলাম। দেন আমরা আবার উঠে যাই, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না, আমরা ব্যাক করব চট্টগ্রামে। এই যে আবার টিকিট কাটছে, তখন টিকিটটা নিয়েছিল ভাইয়া থেকে
আর এখন হচ্ছে নিজে নিজেই কাটছে ফয়সাল টিকিটটা। আপনাদেরকে সেই সুবিধাও দিয়েছে, নিজে নিজেই কেটে নিয়ে ফেলতে পারবেন। তো অনেক লম্বা লাইন পার করে সে নিচ্ছে। দেন হচ্ছে আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে সেদিন রওনা দেব, চলে আসবো, সেজন্য আমরা খুব তাড়াহুড়া করছিলাম, বেশিক্ষণ টাইম স্পেন্ড করি নাই ওখানে। পরে আমরা বাসায় এসে একেবারে পিৎজা অর্ডার করে নাস্তা করে তারপর আমরা ভাবি আমাদের জন্য তেহেরি নিয়ে এসেছিল। আমি পুরান ঢাকার তেহেরি খেতে চেয়েছিলাম, সেই জন্য ভাবি আমাদের জন্য তেহেরি নিয়ে এসেছিল। তো ওগুলো খেয়ে আমরা বের হয়ে যাই চট্টগ্রামের উদ্দেশ্যে। এই যে আমাদের টিকিট এসে গেছে। এরপর আমরা আমাদের দিয়াবাড়ি স্টেশনটাতে আবারও ব্যাক করেছি। দেন আমরা নিচে নেমে যাচ্ছি ভাইয়ার গাড়ির জন্য। ভাইয়া আমাদের জন্য ওয়েট করছিল নিচে। এই তো আমরা গাড়িতে উঠে গেছি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এক্সপেরিয়েন্স হলো অনেক কিছু। একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে ঢাকাতে প্রচণ্ড চুরি ছিনতাইকারী হয়। এই যে গাড়িতে বসে থাকা অবস্থায় দেখেছিলাম 6টা মোবাইল চুরি করতে অপর পাশের রাস্তাতে। জ্যামে কিন্তু আপনারা খুবই সাবধানে থাকবেন। আর এই যে ওভেন পিৎজা থেকে আমরা 2টা পিৎজা অর্ডার করেছিলাম বিগ সাইজের। অনেক মজা ছিল পিৎজাগুলো, খুবই টেস্টি ছিল, সবাই অনেক মজা করে খেয়েছি। বাসায় এসে আমরা পিৎজা খেয়ে তেহেরি খেয়ে তারপরে বের হয়ে যাই। এই তো আমরা চলে আসছি। ইটস টাইম টু বাই বাই ঢাকা। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন, অথবা আপনার ইচ্ছা হলে কিন্তু শেয়ার করতে পারেন। এই যে আমরা কুমিল্লাতে নেমেছিলাম, এখানে একটু দই টই খেয়ে তারপর আবার গাড়িতে উঠে যাই। দেন আমরা সকালে একদম 6টার দিকে চিটাগং ব্যাক করি। যেই চুরির ঘটনা আমরা দেখেছিলাম সেটা দেখে হিদায়া খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে বলছিল কি সে আর ঢাকা আসবে না। বলল মাম্মা আমাদের চট্টগ্রাম অনেক ভালো, ঢাকা হচ্ছে একদম পচা, ও বলল আর কি। তো ওকে অনেকক্ষণ বোঝালাম যে এরকম সব জায়গাতেই থাকে, কিন্তু আসলে আপনারা অনেক সাবধানে থাকবেন, যখন কোনো জ্যামে থাকবেন মোবাইলটা বের করবেন না। এই যে আমরা চলে আসতেছি অলরেডি, তখন অর্ধেক পথ এসে গেছি আমরা। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।